চলো বন্ধুরা, আজকের ভিডিওতে থাম্বনেল দেখেছো যে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো আজকের ভিডিওটা স্পেশালি আমি এটা বানাচ্ছি ইউটিউব থাম্বনেলের জন্য। ইউটিউব ভিডিও যে আমরা আপলোড করি, থাম্বনেল দেখে সেই ভিডিওটার ভেতরে ঢুকতে চাই, বা সেই ভিডিওটা কী আছে থাম্বনেল দেখে আমরা বুঝতে পারি। এই যে থাম্বনেলগুলো দেখছো, এই থাম্বনেল দেখে বুঝতে পারি যে কোন ভিডিওটা আমি দেখবো, বা ইন্টারেস্টিং থাম্বনেলের উপর একটা মানে বেশ দৃষ্টি আকর্ষণ করে আমাদের। তো যাই হোক, এই থাম্বনেলটা কী করে তৈরি করতে হয়, কোথা থেকে তৈরি করবো, সেই প্ল্যাটফর্মটা আমি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো চলো বন্ধুরা, প্রথমে আমি নেটটা অন করে নিই। তো এটা করতে গেলে আমাকে প্রথমে করতে হবে কি, তুমি কাইনমাস্টার দিয়েও করতে পারো, বা ওয়েবসাইট আছে canva.com, সেটা দিয়েও করতে পারো। যাই হোক, আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটা ওকে করি। তোমাদের যাদের মানে কাইনমাস্টারটা নেই বা ইনস্টল করনি, তারা ইনস্টল করে নিও, কারণ আমি কাইনমাস্টার থেকে ভিডিও এডিট করি। তো থাম্বনেলটাও আমি এখান থেকেই করে দেখাচ্ছি। তো আমাকে প্রথমে যেটা করতে হলো, আমাকে কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশান আছে এটাকে অন করতে হলো, মানে অ্যাপে ঢুকতে হলো। এটা করার পর আমাকে যেটা করতে হবে, নিচে দেখছো ক্রিয়েট বাটনটা, এই ক্রিয়েট বাটনে আমি টাচ করব। এটাতে করার পরে এই যে ক্রিয়েট বাটনটা আছে, এটা টাচ করলাম। এখানে একটা আমি ইউটিউব ভিডিও, যদি আমি শর্ট ভিডিও থাম্বনেল বানাই এটা, আর যদি বড় ভিডিওর জন্য করি এটা, তো আমি ইউটিউবের সাইজের ভিডিওটা এটা টাচ করে নিচে যে ক্রিয়েট অপশানটা আছে এই অপশানে আমি টাচ করব। আমার কি হলো, কাইনমাস্টার যে প্ল্যাটফর্মটা খুলে গেল। এবার আমি এখানে উপরে যে স্ক্রল বাটন আছে এটাকে আমি টাচ করব, কেটে গেল। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মিডিয়া অপশান আছে, এই মিডিয়া অপশানে টাচ করতে হবে। এখানে দেখছো প্রথমেই ইমেজ আছে, প্রথমে অল আছে, এখানে ইমেজ, আমি ইমেজে যাব। ইমেজে গিয়ে আমাকে একটা কালার চুজ করতে হবে। আমি একটা যে কোনো একটা কালার চুজ করে নিলাম, মনে করো আমি এই কালারটা চুজ করলাম, হলুদ। এটা করার পর আমি একটু টেনে নেবো এদিকে, এই যে দেখছো টানলে দিকে চলে যাবে। দেন আমি কেটে দিলাম এটা। এটা কাটার পর আমি কি করব, এখান থেকে আমি ব্যাকে চলে গেলাম। এবার আমি করব এই যে লেয়ার অপশান দেখছো, এই লেয়ার অপশানে যাব। তারপরে মিডিয়া অপশানে গেলাম। মিডিয়া অপশানে যাওয়ার পরে, মিডিয়া মানে হচ্ছে তোমার ফাইল, তোমার ফোনে যে ফাইল, সে ফাইলটা খুলে গেল। ফাইলটা খুলে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে, আমি আগে থেকে স্ক্রিনশট নিয়ে কিছু তোমার থাম্বনেল বানানোর জন্য যা যা দরকার সেটা সেটা তুমি করে রাখলে। নেট অফ করে দিই, স্ক্রিনশট করে রেখে দিলে দেন তুমি ওই স্ক্রিনশট অপশানে যাবে, মানে ক্লিক করলে তারপর আমি থাম্বনেল বানানোর জন্য যে ইউটিউবের লোগোটা, সেই লোগোটা আমি নিয়ে এসেছি। এই যে দেখছো, এটাকে আমি টেনে নিচ থেকে টেনে বড় করলাম। বন্ধুরা, এটা খুবই ইজি এবং খুবই সহজ পদ্ধতি। এই যে স্ক্রল বাটনটা দেখছো, এটা ধরে টান দেবে, একটু ওপরে তুলবে, আবার টান দেবে, ওপরে তুলে নিলে, এই যে টান দিলে ওপরে তুলে নিলে, এই যে এখানে আমি রাখলাম এটা। ঠিক আছে, যে করে আর একটু বড় করে নেওয়া যেতে পারে, আমি একটু টেনে একটু বড় করলাম, আর একটু বড় করলাম, এই যে বড় হলো। এই এটা হচ্ছে আমার ইউটিউব থাম্বনেল। আমি এমনই রাখবো, ভিডিওতেও তোমরা দেখতে পাবে থাম্বনেলটা করবো যে এমনই। দেন আমাকে কী করতে হবে, ব্যাকে যেতে হবে। ব্যাকে গিয়ে আমি লেয়ারে যাব, মিডিয়া অপশানে আবার যাব, ইমেজে যাব। এখান থেকে একটা কালার চুজ করব, আমি এই কালারটা চুজ করলাম। দেন আমি আবার স্ক্রল করে কেটে দেবো, এটাকে আমি বড় করব। এখানে যেহেতু আমার কিছু দরকার নেই, আমি এটাকে চাপা দিয়ে দেবো। এই যে আমি যেহেতু এই কালারটাকে চেঞ্জ করতে পারি, এই যে অপশান দেখছো, এখানে যাব, আমি সাদা করব, সাদাতে টাচ করলাম, রাইট ক্লিক করলাম, সাদা হয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, এখানে আমি লিখবো ইউটিউব থাম্বনেল। এটা ইউটিউব হলো, এখানে আমি কিছু এডিট করব, কিছু লিখবো। এখানে লিখলাম ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল এটা লিখলাম। চলো, এবার আমি এই লেখাটা যেহেতু আমার মনে হচ্ছে আমার ভালো হয়নি, বা আমি ভালো লিখতে পারিনি, বা এখানে আমি এডিট অপশান আছে, এডিটে যাব। এডিটে গিয়ে এটাকে আমি এদিকে নিয়ে আসি। আমি টিটাকে বড় হাতে দেবো একটু স্টাইল করার জন্য, টিটাকে বড় হাতে দেবো, এই জন্য আমাকে এটা কেটে নিলাম, আমি স্পেস করলাম। এবারে আমি টিটা বড় হাতে দিয়ে দিই। দেখে ওকে। আমি কালারটাকে চেঞ্জ করব, আমার যে লেখার কালারটা
সেই কালারটাকে চেঞ্জ করার জন্য আমি এখান থেকে একটা কালার বেছে নিই। আমি এই কালারটা করলাম, এটা ইউটিউব থাম্বনেল হয়ে গেল। আমি এটা ঘুরিয়ে নিলাম, ঠিক এইভাবে রাখলাম। এবার আমি কী করবো, একটু হাইলাইট করে দিই, আউটলাইনটা একটু বাড়িয়ে দিই। আউটলাইন কালার দিয়ে দিলাম আমি, যাকে কালো আছে। আমি আউটলাইনটা ঠিক একটু বাড়িয়ে দিলাম। ওকে, চলো, ইউটিউব থাম্বনেল হয়ে গেল। বাস, ঠিক এমন। এবার আমি এই যে অপশানটা দেখছো, এই অপশানটা আমি টাচ করব। টাচ করার পরে এখানে দেখছো কতগুলো অপশান আছে। এখানে আমি করবো যে ক্যাপচার অ্যান্ড অ্যাড এ থাম্বনেল, এটাও করতে পারি। তাহলে আমার এখানে থাম্বনেলটা অ্যাড হবে। আমি এটা করব না, আমি থাম্বনেলটা পরে দেবো। তাই আমি যেটা করব সেটা হচ্ছে ক্যাপচার ক্যাপচার অ্যান্ড সেভ ক্লিপ। এটার উপরের অপশানটা দেখছো, ক্যাপচার অ্যান্ড সেভ, এটাতে টাচ করব। অটোমেটিক আমার ক্যাপচার হয়ে সেভ হয়ে গেছে, চলে গেছে এটা আমার সামনে। চলো, আমি থাম্বনেল লেখাটাকে একটু বড় করি, যাতে লেখাটা দেখতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে লেখাটা দেখতে। এই যে, ঠিক আছে, আমি স্টাইল চেঞ্জ করতে পারি। ফন্ট এখানে আছে, ফন্টে গিয়ে তুমি স্টাইল চেঞ্জ করতে পারো। চলো, এখানে আরও অনেক অনেক গ্লো আছে, গ্লো অপশানটা আছে, আমি এটা একটু গ্লো করে নিলাম। চলো, কমপ্লিট হয়ে গেল আমার থাম্বনেল তৈরি করা। এবার আমি কি করে ইউটিউব ভিডিওর উপরে থাম্বনেলটা দেবো। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ওপরে কীভাবে থাম্বনেল দেওয়া হয় সেটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো।